আসসালামু আলাইকুম জান্নাত আপু। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আমরা তো আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য, তাই না আপু? হুম। তো আজকে জীবনের গল্প শোনানোর আগে যে কারণে আসা, তো আপনি ভালো পাত্র চান, তাই না হ্যাঁ, আপু? অবশ্যই। তো কিরকম পাত্র চান? সে আমাকে ভালোবাসবে, কেয়ার করবে। তারপরে আমার বাবা টাকাকে নয়, হুম, আমাকেই শুধু ভালোবাসবে। ঠিক আছে আপু। তো দেখা যায় কি দেশি কিংবা বিদেশি, মানে বিশ্বের যে কোনো পাত্র, বাংলাদেশি হোক, ঠিক আছে, যেখানেই থাকুক না কেন, ওইরকম পাত্র হলে পরে কোনো আপত্তি তো নাই, তাই না আপু? না, না, না। তো দেখা যায় কি বিদেশি ভাইদের ভিতরে, ঠিক আছে, হুম, আমাদের ভিডিওটা বেশিরভাগ কিন্তু বিদেশিরা দেখে, ঠিক আছে, হ্যাঁ, দেশি থেকে বিদেশিটা কারণে জীবনের গল্প বিদেশিদের সাথে কিন্তু জীবনের গল্পটা মিলা জায়গা, অবশ্যই। বুঝছেন আপু? এর জন্য তারা কিন্তু অনেক আবেগ নিয়ে দেখে, মানে তাদের জীবনের গল্প এরকম দুঃখের কাহিনীগুলা ঘটে গেছে তাদের লাইফে, তাই না আপু? হ্যাঁ, অবশ্যই। এর জন্য বিদেশিরা কিন্তু দেখে, তাই না আপু? তো এরকম মনে করেন যে পাত্র ভালো, কোনো প্রকার নেশা করে না, কিন্তু মনে করেন যে তার ওয়াইফ অন্য একজনের সাথে পরকীয়া করে চলে গেছে। তো ওই রকম পাত্র যদি আপনাকে বিয়ে করতে চায়, এক্ষেত্রে কি আপনি বিয়ে করতে চান আপু? হ্যাঁ, করতে চাই। ধন্যবাদ আপু। আর আমরা আজকে আপনার জীবনের গল্প শুনবো ওই যে ওখান থেকে যেখানে আপনার স্বামী বালির চাপা দিয়ে হুম, আপনাকে মেরে ফেলানোর প্ল্যানিং ছিল, হুম। সেখান থেকে একটু যদি বলতেন। তো যখন বালিশ চাপা দিয়ে ধরে আমার পায়ে নুপুর ছিল, আমি হুম। তখন এই বাঁচার জন্য ছটফট করতেছিলাম, তখন এই নুপুরের শব্দে পাশের বাড়ির লোক মানে বুঝতে পারে। বুঝতে তো পারে যে এখানে। হ্যাঁ, কেন এরকম হুম। শব্দ হচ্ছে। শব্দ তো হচ্ছে। পরে যাই হোক ওরা আমাদের বাসায় আসে। হ্যাঁ। আসার পরে হচ্ছে যে জিজ্ঞেস করে বা ডাকে, আমার হ্যাঁ। রুমে নক করে। তো তখন হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে বলে হুম। যে এখন যা ঘটছে এটা যদি আমি বলি হ্যাঁ। বাহিরে, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হবে। তো আমি ভয়ে বলতে পারিনি। যে আবার কোন সময় কোন যদি এরকম মেরে একটুও ফেলে যদি দেয়। সত্যি সত্যি যদি হয়ে হ্যাঁ। যায়, তো ভয় আর কিছু বলতে পারিনি। তো তারপরে যাই হোক, এই যে এইভাবেই মনে করেন যে এই টাকা টাকা বিষয়টা নিয়ে বেশি লাগছে, মানে বুঝছেন? টাকা হ্যাঁ, যখন আপনি টাকা এনে দেন তখনই ভালো। তখন মানে ভালো। আর টাকা যখন শেষ টাকা হয়ে। এনে দিব না, তখন তো হুম। মনে করেন যে আর ও যে নিশা ভান করতো, হ্যাঁ। নিশা ভান করে তো আচ্ছা, এমন একটা নেশাবাজ পর্যায়ে যে ছিল। করতো আপু, হুম। আপনারা ভালোবাসা বিয়ে করছেন, ঠিক আছে, মানে একে অপরকে চিনতেন, কিন্তু তখন কি বুঝতে পারেন না যে সে নেশাবান করে? না, 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 তখন বুঝতে পারিনি। ওই যে কথায় বলে না যে আহ, মানে বিয়ের পরে কি মানে তার চকচক করলেই শোনা হয় না। হ্যাঁ, বিয়ের পরে কি তার বন্ধু বান্ধব কি বাড়ছে না কমছিল? বিয়ের পরে আরো বেড়ে গেছে। তার বন্ধু বন্ধু বান্ধব। বান্ধবের সাথে সঙ্গ দেওয়া। হুম। আগে ছিল স্কুলের ফ্রেন্ড ছিল, আর হুম। এখন স্কুলের ফ্রেন্ড না। হুম। এখন তার লাইফে হচ্ছে যে বাহিরের ছেলেরা হচ্ছে তার ফ্রেন্ড হয়েছে, হুম। আর তাদের সাথে নেশা টেশা করতো আর কি। হুম। তো এই আর কি। আচ্ছা আপু, আপনি বলতেন না যে তুমি কোনো একটা আমি কাজকর্ম বলতাম করো? যে তুমি কাজ করো, তুমি হচ্ছে ভালোভাবে ১০ জন মানুষ যেভাবে চলে সেভাবে চলো, ১০ জন মানুষ যেভাবে বউ বাচ্চাকে ভাত কাপড় দেয়, হুম। মানে সংসার যেভাবে করে আর কি, সেভাবে করো। আচ্ছা আপু, এখানে কি আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি? না ভাইয়া, এখানে আপনারা আমাকে জোর করে আনেননি। আমি হ্যাঁ। নিজের স্ব ইচ্ছায় আসছি আমার জীবনের গল্প বলার জন্য। ধন্যবাদ আপু। আর একটা কথা আপু, তো আপনার নাম্বারটা যদি আমরা আমাদের এই ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে দিয়ে রাখি, সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে আপু? আপনার অনুমতি ছাড়া তো আর আমরা দিতে পারি না, তাই না আপু? না, 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 আপত্তি নেই। দেখা যায় কি একজনে কথা বলবে, আপনার সাথে সরাসরি কথা বলবে, হুম, তো আপনিও আপনারও কথা বলানোর দরকার আছে, তাই না? হ্যাঁ, আপনার লাইফ অবশ্যই। পার্টনার কিন্তু অবশ্যই। আপনারই পছন্দ করে নিতে হবে। অবশ্যই। সেটা কিন্তু আমাদের দেওয়ানের মানে আমরা দিতে পারবো না, তাই না? অবশ্যই। এটা আপনার পছন্দ হবে, তখন সে না মানে আপনি সিলেকশন করতে হ্যাঁ, পারবেন। অবশ্যই। আচ্ছা আপু, কিরকম পাত্র চান আমাদের একটু জানান। নম্র ভদ্র, তারপরে সে আমাকে ভালোবাসবে, হ্যাঁ। কেয়ার করবে। আচ্ছা আপু, আমাদের ভিডিওটা বেশিরভাগ কিন্তু বিদেশি লোকেরা দেখতেছে, তাই না আপু? হ্যাঁ। তো বিদেশি ভাইদের ভিতরে দেখেন, বিদেশি বউ পোলাপান রাইখা অনেকেই বাপ মাও রাইখা বিদেশে চলে যায় টাকা ইনকাম করানোর জন্য, তাই না আপু? হ্যাঁ। তো সংসারের জন্য টাকাও পাঠায় তারা। দেখা যায় কি কিছু কিছু মহিলা আছে টাকা পাইয়া তাদের মাথা ঠিক থাকে না, অন্য পরপুরুষের সঙ্গ দেয় কিংবা তাদের সাথে পরকীয়া করে চলে যায়।
এরকম পাত্র যদি বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি বিয়ে করতে চান? হ্যাঁ, অবশ্যই করতে চাই। কারণ আমিও তো এরকম জ্বালাতেই ভুগতেছি বা ধন্যবাদ ভুগছি। আপু। আপনার জীবনের গল্প আমরা পরের পার্টে শুনবো। তো ভালো থাকবেন আপু। আল্লাহ হাফেজ।